ও বিশ্বের মানুষেরা জেনে নাও, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কিয়ামতের ময়দানে আল্লাহ ছায়া ব্যতীত যখন কোনো ছায়া হবে না, সেদিন আমার আল্লাহ রব্বুল আলামিন 7 শ্রেণী মানুষকে আপন রহমতের ছায়া আশ্রয় দান করিবেন। সোনার চান ভাইয়ের আমার, ও আল্লাহর গোলাম, ওরে নবীর উম্মতের দল, এই 7 শ্রেণী মানুষ কারা হবে? জেনা করা হবে না, সুদ করা হবে, চোর ডাকাত হবে না, নেককার হবে না, দিনদার হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারী শরীফের হাদিসের মধ্যে উল্লেখ হয়েছে, হাদিসটি বর্ণনা করেছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم سبعة يظلهم الله في ظله إلا ظله والإمام العادل والشاب نشأ في عبادة الله ورجل قلبه معلق بالمساجد ورجلان تحابا في الله اجتمعا على ذلك وتفرق عليه ورجل تصدق بصدقة فأخفاها حتى لا تعلم شماله ما تنفق يمينه ورجل ذكر الله خاليا ففازت عيناه বুখারী শরীফের হাদিস রে বাবা, পৃষ্ঠা নাম্বার হলো 191 নম্বর পৃষ্ঠা, হাদিস নাম্বার হলো 1305 নম্বর হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কিয়ামতের ময়দানে আল্লাহ ছায়া ব্যতীত যখন কোনো ছায়া হবে না, সেদিন আমার আল্লাহ রব্বুল আলামিন 7 শ্রেণীর মধ্যে 1 শ্রেণী মানুষ হলো যারা দুনিয়ার বুকে বিচার করেছে ন্যায় পরায়ণ বাদশার জন্য বলা হয়েছে। মাকে দেখে বিচার করেনি, বাপকে দেখে বিচার করেনি, পাটি বাঁচাবার জন্য বিচার করেনি, আইন বাঁচাবার জন্য বিচার করেনি, আত্মীয় বাঁচাবার জন্য বিচার করেনি। এই ব্যক্তিটা কিয়ামতের ময়দানে যখন আল্লাহ ছায়া কোনো ছায়া হবে না, সেদিন আমার আল্লাহ রব্বুল আলামিন এই ব্যক্তিটাকে নিজের রহমতের ছায়া আশ্রয় দান করিবেন। ওরে আমার সোনার চান ভাইরা, ওরে আল্লাহর গোলাম, ওরে নবীর উম্মতের দল, কাল কিয়ামতের ময়দানটা কেমন হবে? আমার আল্লাহ তাবারাক তাআলা বলেন 50 আলফা সানা মিম্মা তাউদ্দুন, দুনিয়ার বুকে 50,000 দিন হবে, তার বিপক্ষে কিয়ামতের ময়দানটা একটা দিন হবে। মাটিটা যখন হয়ে যাবে তামা, জীবাটা বেরিয়ে চলে আসবে নাভিস্থলে, মানব মণ্ডলীরা শুধু ছুটবে আর ছুটবে, রব্বি নফসি ইয়া রব্বি ইয়া রব্বি, হে আমার প্রভু, হে আমার প্রতিপালক, রব্বি নফসি ইয়া নফসি ইয়া নফসি করে ছুটবে, এদিকে ছুটবে ওদিকে ছুটবে, জমিনে পা ফেলাবার মতো আর থাকার জায়গা পাবে না। আমার আল্লাহ তাবারাক তাআলা বলছেন দুনিয়ার বুকে তোমরা যে আয়েশের মধ্যে রয়েছো, এই ক্ষণস্থায়ী দুনিয়ার মহব্বতে পড়ে আমার কোরআন ভুলে গেলে, আমার নবীকে ভুলে গেলে, আমার জান্নাত ভুলে গেলে, জাহান্নাম ভুলে গেলে, বান্দা তুমি জেনে রাখো, শুনে রাখো, সেদিন তুমি পা ফেলাবার জায়গা পাবে না। ওই সূর্যটাই আমাদের 30 কোটি মাইল উপরে সূর্যটা রয়েছে, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ তাবারাক তাআলা ওই সূর্যটাকে এমন ভাবে বলা হয়েছে, সেদিন সূর্যের 12টি মুখ হয়ে যাবে, সূর্যটা মাথার একটি উপরে চলে আসবে, মাথার মগজগুলো টকবক টকবক করে ফুটবে। ওরে যুবক, কাল কিয়ামতের ময়দানে হিসাবটা কেমন দিবি রে ভাই? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন
এক নম্বর হলো ন্যায়পরায়ণ বাদশাহ, যে দুনিয়ার বুকে বিচার করেছে ওই ব্যক্তিটা আরশে ছায়ায় আশ্রয় পাবে। দুই নম্বর হলো যে যুবক নিজের যৌবনটাকে আমার আল্লাহর পথে বিনয়ন করে দিয়েছে, ফজরের নামাজ আদায় করেছে, ফজরের নামাজ আদায় করে নিজের কর্মর মধ্যে লিপ্ত ছিল। এমন সময় মুয়াজ্জিন আজান দিয়েছে, মুয়াজ্জিনের আজানটা শুধু তার কানে গেছে, মুয়াজ্জিন আজান শুরু করে দিয়েছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার। এই আজানটা যখন কানের মধ্যে যুবকের চলে গেছে, যুবক বলছে আল্লাহ তুমি রহমান, তুমি রহিম, আমার কাজের থেকে আমার আল্লাহ বড়, আমার ধন সম্পদ থেকে আমার আল্লাহ বড়, আমার মা বাবা থেকে আমার আল্লাহ বড়, আমার আত্মীয় স্বজন থেকে আমার আল্লাহ বড়, আমার বিবির থেকে আমার আল্লাহ বড়। আল্লাহর ডাক পড়ে গেছে, যুবক সমস্ত কাজে ফেলে দিয়েছে, তার অন্তর মসজিদের সাথে সংযুক্ত ছিল। আল্লাহর নবী বলছেন বান্দা, ওরে আমার উম্মতের দল, তোমরা জেনে নাও, শুনে নাও, কিয়ামতের ময়দানে ওই যুবকটা আল্লাহর ছায়ায় আশ্রয় পাবে। আল্লাহ তাবারাক তাআলা গর্ব করে বলবেন, যুবক যখন রওনা হয় মসজিদের দিকে, আমার আল্লাহ তখন বলেন, ও আমার মালাইকারা তোমরা শোনো, তোমরা বলেছিলে ওয়া ইযু ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলু ফিল আরদি খলিফা। কোরআন শরীফের পারা নাম্বার 1, সূরার নাম সূরা বাকারা, পৃষ্ঠা নাম্বার হলো 7, আয়াত নাম্বার হলো 30। আমার আল্লাহ তাবারাক তাআলা বলেন, ওয়া ইযু ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলু ফিল আরদি খলিফা। ও আমার মালাইকারা তোমরা শোনো, আমি জমিনে খলিফা বানাতে চাই, মানব সৃষ্টি করতে চাই। যখন আল্লাহ তাবারাক তাআলা মাশওয়ারা করলেন ফেরেশতার সঙ্গে, ফেরেশতারা তখন বললেন, ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। আল্লাহ, জমিনে খলিফা বানাবার দরকার হবে না গো মাবুদ, তারা মারামারি করবে, হানাহানি করবে, ফাটাফাটি করবে, আপনার কোরআন মানবে না, আপনার বিধিবিধান মানবে না, তারা দুনিয়ার বুকে যাবে, রক্তাক্ত হয়ে যাবে, ফাসাদ ছড়িয়ে দিবে, বিবাদের মধ্যে লিপ্ত হয়ে যাবে। ও আমার মালাইকারা, এই যুবককে আমি তার ভেতরে যৌবন দিয়েছি রে মালাইকারা। এই যে আমার মসজিদে আজান পড়ে গেছে, সমস্ত কাজকে পরিত্যাগ করে যুবক মসজিদে রওনা হয়েছে। বলো আমার যুবক আমাকে দেখেনি, আমার জান্নাত দেখেনি, জাহান্নাম দেখেনি, জান্নাত দেখিনি। যুবক তুমি গেছো মসজিদে রওনা হয়েছে, বলো আমার মালাইকারা এই যুবক কার মহব্বতে গেছে? বলো জান্নাতের মহব্বত না জাহান্নামের মহব্বত না আমার মহব্বত? মালাইকারা বলল আল্লাহ, আমরা সাক্ষী থাকলাম, আমরা প্রমাণ থাকলাম। আমার আল্লাহ বলছে আমার মালাইকারা তোমরা সাক্ষী থাকো, প্রমাণ থাকো। কিয়ামতের ময়দানে যখন আমার আরশে ছায়া ছাড়া কোনো ব্যতীত ছায়া হবে না, আমার যুবককে আমার রহমতের ছায়া আশ্রয় দান করিব, আর করার পরে আমার যুবককে সোজা জান্নাতে প্রবেশ করাবো। ওরে আমার সোনার চান ভাইরা, ওরে আল্লাহর গোলাম, ওরে নবীর উম্মতের দল, এক নম্বর হয়ে গেল, দুই নম্বর হয়ে গেল, তিন নম্বর জন্য বললেন ওই যুবককে আল্লাহ কিয়ামতের ময়দানে আপন রহমতের ছায় আশ্রয় দান করিবেন। যখন কোন সুন্দরী নারী অপকর্মের জন্য নিজের দিকে আকৃষ্ট করে, ওই যুবক সঙ্গে সঙ্গে বলে দেয় আমি আল্লাহকে ভয় করি, আল্লাহর কোরআনকে ভয় করি, আল্লাহর জাহান্নামকে আমি ভয় করি রে বোন, আমি তোমার কাছে যেতে পারবো না।
নিজের যৌবনটাকে কন্ট্রোল করেছে আল্লাহর জাহান্নামের ভয়, আল্লাহর ভয়, আল্লাহর কোরআনের ভয়, নবীর মহব্বতে এই যুবকটাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কিয়ামতের ময়দানে আমার রহমতের ছায়া ব্যতীত কোনো ছায়া যখন হবে না, আমার বান্দাকে আমার রহমতের ছায়ায় আশ্রয় দান করিব। 3 নাম্বার হয়ে গেল। 4 নাম্বার জন্য বললেন আল্লাহর জন্য যদি কাউকে মহব্বত করতে হয়, আল্লাহর জন্য মহব্বত করতে হবে। আমার ভালোবাসা আছে মায়ের সঙ্গে, আল্লাহর জন্য মহব্বত করতে হবে। বাপের সঙ্গে মহব্বত করতে হবে, আল্লাহর জন্য মহব্বত হতে হবে। বোনের সঙ্গে মহব্বত করতে হবে, আল্লাহর জন্য মহব্বত করতে হবে। আত্মীয় স্বজনের সঙ্গে মহব্বত করুন, আল্লাহর জন্য হতে হবে। আরো আপনার গ্রামবাসীর জন্য মহব্বত করুন না কেন, আল্লাহর জন্য হতে হবে। কিন্তু মালের ধান্দা হাতে মালের জন্য মহব্বত করা যাবে না, আত্মীয় বজায় রাখার জন্য মহব্বত করা যাবে না। ওই ব্যক্তিটাকে মহব্বত করতে হলে আল্লাহর জন্য মহব্বত করতে হবে, নবীর জন্য মহব্বত করতে হবে। পৃথক হলে আল্লাহর জন্য পৃথক হয়ে যেতে হবে। ওই ব্যক্তিটাকে আমার আল্লাহ তাবারক তাআলা বললেন কিয়ামতের ময়দানে আমার আরশে ছায়ায় ওই ব্যক্তিটা আশ্রয় পাবে। 4 নাম্বার হয়ে গেল। 5 নাম্বার জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওই ব্যক্তির জন্য বলা হয়েছে যারা অধিক পরিমাণে সদকা বিতরণ করে, অতএব অধিক পরিমাণে যাকাত প্রদান করে, আল্লাহর রাস্তায় দান প্রদান করে, ওই ব্যক্তিটা আল্লাহর আরশে ছায়ায় আশ্রয় পাবে। ডান হাতে দান করবে, বাম হাতে খবর আসবে না। আজ বর্তমান জামানায় আমরা দান করি, যাকাত প্রদান করি, আর আমরা মনে মনে অহংকার টেনে আনি। আমি অমুক মাদ্রাসায় 1000 টাকা দিয়েছি, অমুক মাদ্রাসায় 2000 টাকা দিয়েছি, এরকম মনের মধ্যে অহংকার টেনে আনি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার বান্দা শুনো, কিয়ামতের ময়দানে তুমি ছায়া পাবে না। কেন? তুমি এমন ভাবে দান করবে, এমন ভাবে আল্লাহকে রাজি খুশি করবে। তোমার ডান হাতে দান করবে, বাম হাতে খবর আসবে না। এই ব্যক্তির জন্য বলা হয়েছে কিয়ামতের ময়দানে আল্লাহ ছায়া ব্যতীত যখন কোনো ছায়া হবে না, সেদিন আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিটাকে রহমতের ছায়া আশ্রয় দান করিবেন। 6 নাম্বার জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ওয়া যাকারাল্লাহা খালিয়ান ফাফাজাত আইনা। অতএব যারা জিকির করবে আল্লাহর ভাবে, এমন ভাবে জিকির করতে হবে আল্লাহকে রাজি খুশি করার জন্য হতে হবে। লোক দেখানো জিকির চলবে না। মসজিদে নিজমে বসে যাবে, রাত 12টায় বান্দা যখন মসজিদে বসে যায়, ঘরের কোণে যখন বসে যায়, কোণে বসে বসে আল্লাহ 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 বলতে থাকে। এরকম ভাবে আমার আল্লাহ তাবারক তাআলা বললেন ও আমার মালায়েকারা তোমরা শোনো, তোমরা জেনে নাও, শুনে নাও। এই বান্দা ঘরের কোণে বসে বসে আমার আল্লাহ আল্লাহ করে জিকির করে, আমার নবীর আমার প্রশংসা গুণগান করে। বলো রে মালায়েকারা, বিবিকে ঘুম পাড়িয়ে দিয়েছে, গ্রামবাসীকে ঘুম পাড়িয়ে দিয়েছে, আত্মীয় স্বজনকে ঘুম পাড়িয়ে দিয়েছে। পাড়িয়ে দেওয়ার পরে আমার কাছে 2টি হাত তুলে দিয়েছে। আল্লাহ মাবুদ রে, দুনিয়ার বুকে অনেক গুনাহ করলাম, অনেক জিনা করলাম, অনেক সুদ আহার করলাম, আল্লাহ তোমার হুকুম মানতে পারলাম না, আল্লাহ তোমার নবীর তরিকা মতো চলতে পারলাম না। আল্লাহ আজকে আমি আছি পৃথক, তুমি আছো পৃথক, অতএব 2 জনাতে একা হয়ে আছি। এখানে বিবির কোনো কথা চলবে না, সন্তানের কথা চলবে না। আল্লাহ এই গভীর রাত্রে তোমার প্রশংসা করেছি, তোমার জিকির করেছি গো আল্লাহ, মেহেরবান করে বিগত গুনাহ খাতাকে তুমি ক্ষমা করে দাও। বান্দা যখন আল্লাহর কাছে 2টি হাত তুলে দেবে, আমার আল্লাহ বলছেন আমার মালায়েকারা তোমরা শোনো, এই গভীর রাত্রে সমস্ত পশু পক্ষী ঘুম পাড়িয়ে দিয়েছে। পাড়িয়ে দেওয়ার পরে বান্দায় আমার কাছে 2টি হাত তুলে দিয়েছে। বলো তোমরা আমার বান্দার জন্য কি
করব। মালাইকারা বলছে আল্লাহ কিয়ামতের ময়দানে আমরা প্রমাণ থাকলাম, সাক্ষী থাকলাম। আল্লাহ তাবারক তাআলা বলছেন তোমরা সাক্ষী থাকো, প্রমাণ থাকো। কিয়ামতের ময়দানে আমার আরশে ছায়া ব্যতীত যখন কোনো ছায়া হবে না, আমার বান্দাকে আমি আমার রহমতের ছায়া আশ্রয় দান করিব আর বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করাবো। আমার সোনার চান ভাইরা, ওরে আল্লাহর গোলাম, ওরে নবীর উম্মতের দল, এই জন্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যখন তোমরা দেখবে মানুষ মণ্ডলীরা অধিক পরিমাণে দুনিয়াকে মহব্বত করবে, তখন তোমরা জানবে ফাত্তাকুদ দুনিয়া, দুনিয়ার লোভে যখন পড়ে যাবে তখন তারা তাদেরকে কোরআন ভালো লাগবে না, আমার হাদিস তাদেরকে ভালো লাগবে না। আল্লাহ তাবারক তাআলা বলছেন তখন তারা দুনিয়াতে লাঞ্ছিত হয়ে যাবে, বঞ্চিত হয়ে যাবে। এই দুনিয়াটাকে মনে মনে যদি আমরা করি দুনিয়ায় আমার জন্য সবই কিছু, না বাবা না ক্ষণস্থায়ী দুনিয়ার জন্য, আর আপনি এরকম কাজ করবেন না। এই 7 শ্রেণীর জন্য যদি আপনাকে দলমুক্ত হতে হয়, এই 7 শ্রেণীর জন্য যদি আপনাকে যেতে হয়, তাহলে আপনাকে নামাজ কায়েম করতে হবে, আল্লাহর হুকুম মানতে হবে, নবীর তরিকা মতো চলতে হবে, দুনিয়ার বুকে আর বেশি গুনাহ করলে হবে না। এই জন্যে কবি বলেছেন হাসিও না কাঁদো বেশি, ফেলাও চোখের পানি, আর না কাঁদিলে পাইবে না যে আল্লাহর মেহেরবানি। হাসিও না কাঁদো বেশি, ফেলাও চোখের পানি, আর না কাঁদিলে পাইবে না যে আল্লাহর মেহেরবানি। আল্লাহর ভয়ে মহাব্বতে কাঁদিয়া যে বুকু ভাসাইবে, তাহার চোখের পানি তো চোখে পড়িলে দোজখের আগুন তখন নিভায়া যাবে। এক হাতে আগায় যে বা তরফে আল্লাহর, 2 হাতে আগায় আল্লাহ নিকটে তাহার। আল্লাহর মহাব্বতে কেউ হাঁটিয়া যাইলে আল্লাহ তাহার নিকট রায়া আসিবে। কেমন থাকিবে মন অন্ধকার কবরে, দেরি নাহে আসে জিবরাইল জান কবজ করিতে। যে কান্না কান্দিতে হবে কবরেতে গিয়া, সেই কান্না কান্দ মুমিন নামাজ পড়িয়া। যে কান্না কান্দিতে হবে হাসরতে গিয়া, সেই কান্না কান্দ মুমিন জি কইও বসিয়া। যে কান্না কান্দিতে হবে ফুল সিরাতে গিয়া, সেই কান্না কান্দ মুমিন যাকাত প্রদান করিয়া। বাচ্চা যদি নাহি কাঁদে না হইয়া চুপ, আর মা যাইয়া তাড়াতাড়ি না খাওয়ায় দুধ। আসমান যদি নাহি কাঁদে না বরিশিবে পানি, আমদানি হবে ফসলে হবে আমদানি। কেমন থাকিবে মন অন্ধকার কবরে, দেরি নাহি আসে জিবরাইল জান